আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে চলে এসেছি এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো চাপা কলা। 5 মান্থ আগে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এই সেই চাপা কলা গাছ। এই গাছগুলো কিন্তু ছোট ছোট আছে, বা আমার লাগানো থেকে এভরিথিং কিন্তু সব ধরনের আপনার ভিডিও ছাড়া আছে লাগানোর থেকে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দর্শক, যে এই সে চাপা কলা বিখ্যাত, সুস্বাদু বা মিষ্টি অনেক, খেতে খুবই টেস্ট, হালকা হালকা টক টক। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 120 থেকে 25টা গাছ আছে। সব গাছের ফিগার কিন্তু সব একই রকম দেখতে পাচ্ছেন। প্রথম চান্সে যদি একটু চাপা কলা গাছগুলো একটু ছোট ছোট থাকে, তো প্রতিটা গাছে কিন্তু প্রায় খানে আসার কিন্তু সম্ভাবনা হয়ে যাচ্ছে। তো এখানে যা দেখছেন সব কিন্তু চাপা কলা গাছ। এই যে কলার খানগুলো দেখছেন, এগুলো সবই চাপা কলা। তো আপনারা যারা বছরে 2 বার খান নিয়ে আসতে পারেন, বা আমরা কিন্তু অধিকাংশ জানি যে মর্তমান কলা বা দুধসাগর কলা এভরিথিং এখন কিন্তু মর্তমান কলা অধিকাংশ কিন্তু এখন চলে না, কারণ ভাইরাস অতিরিক্ত কলা গাছে। আর এই যে চাপা কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই চাপা কলা গাছে কোনো রকম ভাইরাস বা কোনো কিছু নেই। আপনার কোনো ধরনের রোগ বা কোনো কিছু বালাই মশক হয় না। এই কলা গাছে আপনার বছরে 2 বার করে খান আসে। দেখেন দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কলার খান, একটা কলার খান কিন্তু 10 ছড়া করে আমরা দেখতে পাচ্ছি। এই কিন্তু মিনিমাম যদি 10 ছড়া ভালো কলা বানানো যায়, তাহলে কিন্তু 250 থেকে 300 টাকা ইজিলি ভাবে এটা একটা কলার খান বিক্রি করা যায়। যদি সেরকম বানানো যায়, তাহলে কিন্তু এই কলার দাম আসবে আপনার 350, 400, 500 কলার খান হিসাব, বা কলার মোটা হিসেবে কিন্তু কলা গাছের কলা কিন্তু বিক্রি হয়। তো দর্শক, আমার যে এখন আপাতত প্রথম চান্সে কলা একটু খানগুলো ছোট আসে বা গাছগুলো ছোট থাকে। এই যে দ্বিতীয় বছরের যে কলাগুলো হবে, সেই কলাগুলো এই গাছে ব্যাপক পরিমাণ কলা আসবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে খানগুলো, এই গাছগুলো অনেক মোটা হবে, খুব বড় হবে, বা কলা গাছের বগ কিন্তু অনেক বড় হবে, বা খায়নও কিন্তু অনেক বড় আসে। তো দর্শক শ্রোতা, আপনারা যারা অল্প খরচে, দেখা যাচ্ছে এটি কোনো দেখা যাচ্ছে ভাইরাস লাগার কোনো ভয় নেই বা আংশিক কোনো কিছু নেই, কিন্তু আপনারা যদি একদম অল্প খরচে যদি চাষ করতে চান এরকম চাপা কলা গাছ, তাহলে লাগান। যদি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বকগুলো আমরা রেখে দিই, পার পিসে একটা করে রাখা হয়, বা দেখা যাচ্ছে আতার যেগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি করা হয়। তো আপনার কলা গাছে কিন্তু কোনো লস হিসেবে দেখা যায় না। কলা গাছ কিন্তু আপনারা যেরকম সেরকম ভাবে কিন্তু কলা গাছ আপনারা বক বেচতে পারবেন, কলা বেচতে পারবেন, এভরিথিং আপনারা সব ধরনের কিন্তু আপনারা এখানে চাষ করতে পারবেন। তো দর্শক, আমরা আপনাদেরকে সুন্দর উপলব্ধভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কলা কিভাবে চাষ করবেন, কি পদ্ধতিতে চাষ করবেন, সেই বিষয়গুলো নিয়ে। দর্শক, অবশ্যই আপনারা লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে কলা গাছের বিশেষ করে যে ট্রিটমেন্টগুলো করতে হবে, সেগুলো হচ্ছে কোন সময় সার দিতে হবে, কোন সময় দেখা যাচ্ছে আপনার কি সার দিতে হবে, খান আসার আগে কোন সারগুলো দিতে হবে, এগুলো অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে দর্শক। তো আমরা দেখাতেই পাচ্ছি কিন্তু আপনাদের যে এই চাপা কলা গাছ কিন্তু বাগানের ভিতরে অধিকাংশ যাদের বাগান আছে বা ছায়া জায়গা আছে, সেসব জায়গায় কিন্তু এই চাপা কলা গাছগুলো হয়। দর্শক, আপনাদেরকে এই যে টোটাল বিস্তারিত দিলাম। যদি আপনারা কেউ চাপা কলা লাগাতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনারা চাপা কলা গাছ চাষ করুন। চাপা কলা এইভাবে লাগাবেন, কি পদ্ধতিতে লাগালে সব থেকে ভালো হয়, সেইগুলো কিন্তু আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও করে পাঠালাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।